কি বাকে কুরমার খনি কিন্তু খাঁটি খাবি খেতে হবে আয়না মহলে যা কি বাগে বাহার করো কিন্তু ঘরে একলা রহিবে। আসুন মা বোনেরা ভাইরা সামনে আসুন, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, বক্তব্য সমাপ্ত করে চলে যাব ইনশাআল্লাহ। আজকে এত সুন্দর একটা প্যান্ডেল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু মানুষ প্যান্ডেল থেকে বহু দূরে সরে যাচ্ছে। যারা ছিলেন প্যান্ডেলে সকলে আবেদন করছি আপনারা চলে আসুন। আপনারা আজ থেকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, যে জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলাম খুব সুন্দরভাবে আপনাদের সামনে বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকেই সেই জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন, সেই জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সূরা নম্বর 39 আয়াত নম্বর 71 সূরা জুমা। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنة ألم يأتكم رسول منكم يتلون آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة الله على الكافرين। কত সুন্দর কথা মহান রব্বুল আলামিন বলছেন, সেটা আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, মেনে চলতে হবে। মহান রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যারা আল্লাহকে অস্বীকার করেছিল, দুনিয়াতে অবিশ্বাস করেছিল, তাদেরকে ফেরেশতা দিয়ে হাঁকিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। আর যখন তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আর জাহান্নামের ব্যবস্থাপকরা বলবে আপনাদের প্রতি কি কোনো উলামায়ে দ্বীন যায় না, উলামায়ে কেরাম যায় না, নবী রাসূল যায় না, আপনাদের সামনে কি কোনো কোরআন হাদিস গিয়েছিল না? তারা কি বলবে? বলবে হ্যাঁ আমাদের সামনে কোরআন গিয়েছিল, হাদিস গিয়েছিল, উলামায়ে কেরাম গিয়েছিল, নবী রাসূল গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করতাম না। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন প্রবেশ করো জাহান্নামের দরজার সময়ে, এখানে তোমাদেরকে সারা জীবন থাকতে হবে, আর এইখানে তোমাদের বাসস্থান হবে। গলা বলতে তোমাদের চাকা দাও বলতে, এইখানে তোমাদেরকে সারা জীবন থাকতে হবে, আমার মুক্তি আইন থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। জাহান্নাম ভয়াবহ জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। হাকিয়া নামে জাহান্নামের কথা বলতে যাচ্ছিলাম, সেই সময় জ্ঞান হয়ে গিয়েছিল। যাই হোক, মুনাফিক যারা হাকিয়া নামক জাহান্নামে থাকতে বারবার সরকার হাবিয়া শব্দের অর্থ হচ্ছে গর্ত বা খনন করা। সেটা সব আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, সেই সময় একটা পাথরকে ছাড়া হয়েছিল 70 বছর আগে। সেই পাথরটা পড়তে পড়তে জাহান্নামের তলদেশে পৌঁছালো। আল্লাহ রাসূল বললেন ফ্রম করে একটা শব্দ হলো, এটা কিসের শব্দ? বললেন আজ থেকে 70 বছর আগে মহান রব্বুল আলামিন একটা পাথরকে নিক্ষেপ করেছিলেন জাহান্নামের তলদেশে, আজকে পৌঁছালো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূলকে বললেন যারা মুনাফিক করে, মুনাফিকের তিনটে আচরণ: মিথ্যা কথা বলা মুনাফিক, ওয়াদাকে ভঙ্গ করে, আমানতকে খেয়ানত করে। এর ভয়াবহ আযাব থাকবে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে। লাজাতাইনের কাজ কি জানেন? এরা মানুষকে উলটপালট করবে আর ভাজবে। যেমন মা বাবারা মাছকে উলটপালট করে ভাজে, মাংস ভাজে, ওই রকম জাহান্নামের কাজ, শুধু ভাজবে। অনার মানুষকে উলটপালট করবে, ভাজবে। এদের কাজ হচ্ছে আল্লাহ বলেন আলাউ তারা ইজল মুজরিমুন নাকিসুর সিফিন রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়াসমিনা ফারজিনা আমাল সালান ইন্না মুকাররুন। সূরা নম্বর 32 আয়াত নম্বর 12 সূরা সাজদা।
আল্লাহ পাক বলছেন শহীদের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের কান্ডায় ধরে সিজদা করবে আর বলবে রব্বানা সাল্লাল্লাহু সামিনা ফারজিনা না মুসলাদিন না মাগরুন। হে রব্বুল আলামিন, আজ আমরা ভালো করে দেখে শুনে নিয়েছি তুমি একজন মহান রব্বুল আলামিন বলেছো কিয়ামত সত্য তোমার নবী সত্য, কিন্তু আজ ভালো করে আমরা বিশ্বাস করে নিয়েছি। সেদিন বলবে যারা জীবনে সিজদা করেনি তারা পায়ের কান্ডায় সিজদা করে বলবে আল্লাহ রব্বানা সাল্লাল্লাহু সামিনা ফারজিনা না মুসলাদিন। আল্লাহ দুনিয়াতে ফাঁক পাঠিয়ে দাও, একবার নেকি করে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ولو وسعنا لأتانا كل نفس هدى ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। আল্লাহ বলবেন আমার সেই কথা পূর্ণ হয়ে গেছে, আমি বলেছিলাম ওই জাহান্নামের ভিতরে মানুষ জিন দ্বারা ভরে দেব। যা জিন এবং মানুষ দিয়ে জাহান্নামে ভরে দেব। ফাযুকু বিমা নাসিতুম লিকা আইয়া হাযা ইল্লা নাসিনাকুম ওয়া আযুকু আযাবাকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছো, আমি মহান রব্বুল আলামিন আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের প্রতি কোনো রকম দয়া প্রভাব করা যাবে না, তোমার প্রতি কোনো রহম করা যাবে না। জান্নাত জাহান্নাম কোথা থেকে নেবেন আপনি? জান্নাত জাহান্নাম দুনিয়াতে জান্নাত জান্নাত দুনিয়া থেকে মরে যাবেন তারপরে বলবেন জান্নাত না। দুনিয়াতে জান্নাতের কাজ করলে জান্নাতে যাবে, আর যদি আপনি জাহান্নামের কাজ করেন জাহান্নামে যাবে। জান্নাতের কাজ করতে হলে কি করতে হবে? আল্লাহ বলছেন وَقَدَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সূরা নম্বর 17 আয়াত নম্বর 23-24 সূরা বানী ইসরাঈল দেখে নেবেন। সর্বপ্রথম তোমাদের যে মহান রব্বুল আলামিন তার প্রতি তোমরা সিজদা করো, মেনে নাও, তাকে বিশ্বাস করো, তারপরে তোমরা করো কি? মাতা পিতার প্রতি তোমরা ইহসান করো। আল্লাহর পরে স্থান মাতা পিতা। উফি ওয়ালা তানহারুমা কুল্লামা কাওলান কারীমা। মা বাবা যদি আমরা বৃদ্ধ অবস্থা হয়ে যায় পর্যন্ত শব্দ ব্যবহার করতে পারবে। ভালো করে কান কানে শুনবেন, একটা বাজে কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে সত্য জিনিস আপনাদের সামনে পৌঁছে দেব ইনশাআল্লাহ। যদি বৃদ্ধ অবস্থা হয়ে যায় তাহলে কি করতে হবে? যেমন শৈশবকালে আপনাকে আমাকে সবাইকে মা লালিত পালিত করেছিল, মানুষ করেছিল, সেরকম আজকে বৃদ্ধ হয়ে গেছে। মায়ের পাছার ওষুধ, মায়ের পাছারে মাংস খেতে, মায়ের পাছারে একটু মাছ খেতে, আর আপনি স্ত্রী পুত্র পরের জন্য আনন্দ করে মাছ মাংস খাচ্ছেন, আর আপনি মুমিন না। আপনি মসজিদে নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? যদি আপনার মা বাপ রাজি না থাকে, আপনি আলেম হোক, হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, যেমন মানুষের এখানে আপনি জান্নাতে যাবেন। আপনি আলেম, আপনার মায়ের সম্মান করেন না, বাবার সম্মান করেন না, আপনি আলেম। খুব চিন্তা ভাবনা করে আপনার দুনিয়া চলতে হবে। মা বাবার পায়ে পায়ে জান্নাত গান আছে, স্বামীর পায়ে পায়ে জান্নাত আছে, মহিলা ভালো করে শুনে রাখো। যদি আল্লাহর পরিবারে কোন মানুষের প্রতি শ্রদ্ধা করে বলে তো প্রত্যেকটা মহিলাকে স্বামীর পায়ে পায়ে শ্রদ্ধা করা। স্বামী তোমার বাড়িতে না, আর তুমি মহিলা তুমি জান্নাত যাবা। জান্নাত তোমার তো চারটাখানি ব্যাপার না, জান্নাত তো সম্ভব হয়। স্বামী যদি নিষেধ করে বাড়ি থেকে একটা মৃত্যু মরে, আমরা দেখি লক্ষ্য করি বহু মহিলা সেখানে সমাগম হয়ে যায়, আমরা দেখতে গেলে সেখানে লাইন দিয়ে দেখতে হয়। মহিলাদের ভিড়ে স্বামীকে অর্ডার দেয় না, বলে না, আর মৃত্যু দেখতে চলে যায়। স্বামী যদি নিষেধ করে ওই মহিলা কখনো বাড়ি থেকে যেতে পারবে না। এই মহিলা তার প্রমাণ আমাদেরকে দিয়ে একটা
সৎ চরিত্রবান মহিলা, আদর্শ পরিবার, ভালো করে শুনবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার স্ত্রীর নাম ছিল সারা। একটা সারা, সারা পৃথিবীর মধ্যে সৌন্দর্য মহিলা ছিলেন। বাদশাহ ছেলেরা পাগল হয়ে গেছিল সারাকে দেখে। আর শাম দেশের রাজা, শাম দেশের বাদশাহ, সেই বাদশাহ বলেছিল তার প্রশাসককে, আমার এরিয়ার ভিতরে যে কোনো মহিলা পাওয়া সুন্দর মহিলা আমার সামনে হাজির করবে। লজ্জিত ব্যাপার, দুঃখিত ব্যাপার, ইমান রাখাকে দুষ্কর ব্যাপার ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি সময় মিথ্যা কথা বলেছিলেন। যখন কাফেররা একটা আপনার মিটিং করেছিল একটা, সেইখানে ইব্রাহিমকে ডেকেছিল আর তিনি বলেছিলেন আমার জ্বর হয়েছে, অসুখ হয়েছে, মিথ্যা কথা বলেছিলেন। তারা একটা মিটিং করতে চেয়েছিল ইব্রাহিমকে নিয়ে। আর একটা মিথ্যা কথা বলেছিল কোথায়, যে মূর্তিগুলোকে ভেঙে আপনার বড় মূর্তির ঘাড়ে কুড়াল চাপিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় বলেছিলেন যে তোমাদের যে খোদা যাকে বলো, ও খোদা খেতেও কথাও বলতে পারে না, ওই খোদাই ভেঙেছে তোমার মূর্তিগুলো। আর তৃতীয় নম্বরে মিথ্যা কথা বলেছিলেন যে সারা তুমি আমার বোন, যদি স্ত্রী বড় হয় তাহলে কেড়ে নেবে সরকার, অতএব তুমি দিনী বোন হিসাবে আমার কাছে থাকবে। আর এই এলাকাতে শাম দেশের ভিতরে একটাও ইমানদার মানুষ নাই, শুধু তুমি আর আমি ছাড়া। সমস্ত রাজা বাদশাহ ছেলেরা পাগল লোকে দিকে পাগল ইব্রাহিমের সঙ্গে বিবাহ করলেন। করার পরে বাদশাহের কাছে হাজির হয়ে গেলেন। শয়তান বাদশাহ তার সামনে সারা বিক্রি করেছিলেন কি 2 রাকাত সালাত আদায় করেছিলেন। আর বলেন, হে রব্বুল আলামিন, আমার ইজ্জতের মালিক আপনি, স্বামী ছাড়া কোনো অপর পুরুষ আমার ইজ্জত দেখেনি। আজকে আপনাকে ইজ্জতের মালিক হিসেবে দায়ী করলাম, অতএব আমি যেন ইজ্জত রক্ষা করতে পারি আমাকে